আজ সমস্ত ভারতীয়দের কাছে এক গর্বের দিন। সেটা আপনারা বুঝতেই পারছেন। আজ গতকাল মানে গত ৬ তারিখে গতকাল ৬ই মে রাত ১২টার পরে রাত ১টা ৫ মিনিট থেকে ১টা ৩০-এর মধ্যে পাকিস্তানের ভিতরে ঢুকে পাকিস্তানের অভ্যন্তরে এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীরের মোট ৯খানা জঙ্গি ঘাঁটি ভেঙে গুঁড়িয়ে একেবারে মাটির মধ্যে মিশিয়ে দিয়েছে ভারত। বলেছিল না ২২শে এপ্রিল নিরীহ পর্যটকদের কাছে হিন্দু মহিলা, বিবাহিত মহিলা, সদ্য বিবাহিত মহিলাকে কি বলেছিল? যা গিয়ে মোদিকে বল। আজ কেমন লাগছে? কেমন লাগছে আজকে? মোদিকে বলা, মোদি দেখিয়ে দিয়েছে ভারত কতটা ক্ষমতা ধরে, ভারত কি পারে। ভারত সেটা বুঝিয়ে দিয়েছে। আজকে হাড়ে হাড়ে পাকিস্তান টের পাচ্ছে। ধ্বস্ত হয়ে গেছে পাকিস্তান, ধ্বস্ত হয়ে গেছে পাকিস্তান। কান্নাকাটির রোল পড়ে গেছে। ছোট্ট বাচ্চা, সদ্য বিবাহিত নারী, তাদেরকে কাঁদিয়ে ছেড়েছিল এই সন্ত্রাসবাদীরা। আমাদের ভারতের ভেতরে কিছু পাকিস্তানি দালাল, বাংলাদেশি দালাল যারা রয়েছে, তারা হা হা করে উঠেছিল। কিছু করতে পারছে না, কিছু করতে পারছে না, কবে করবে, কবে করবে। করে তো দেখিয়ে দিল। আজকে এখন অনেকে বলছে যে প্রমাণ প্রমাণ। আরে ধর প্রমাণ, প্রমাণ তোরা নিজেরা দেখিয়ে। কি প্রমাণ চাই তোদের? রাফাল বিমান ভেতরে ঢুকে একেবারে মিসাইল ছুঁড়ে, ক্ষেপণাস্ত্র ছুঁড়ে পুরো ধ্বস্ত করে দিয়েছে পাকিস্তানকে। ধ্বস্ত করে দিয়েছে পাকিস্তানকে একদম। আজকে একজন ভারতীয় হিসেবে সত্যি আমি গর্বিত, গর্বিত আপনারাও প্রত্যেকে। সারা বিশ্বকে ভারত দেখিয়ে দিয়েছে ভারত কি করতে পারে। ভাবতে পারেন কি অসাধারণ অপারেশন চালিয়েছে ভারত। গত ২২শে এপ্রিলের ঘটনার পর থেকে এই অসহায় মানুষগুলোর পরিবার, সদস্য, সারা ভারতবর্ষে সত্যি যারা ভারতবাসী প্রত্যেকের চোখের জলে নাকের জলে হয়েছে। তারা তারা কষ্ট পেয়েছে। প্রধানমন্ত্রী বলেছিলেন কি বলেছিলেন? এটা শুধু পর্যটকদের উপরে আঘাত নয়, এটা ভারতের সার্বভৌমত্ব, ভারতের আত্মার উপরে আঘাত। যারা এইটা করেছে তাদের কেউ ছাড় পাবে না। পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন, তাদের আমরা খুঁজে বার করব এবং তার যথাযথ শাস্তি দেব। এই ঘটনার পিছনে যারা মদদ দিয়েছে তাদের কাউকে ছাড়া হবে না, কাউকে ছাড়া হবে না। এবং কল্পনাতীত তাদের শাস্তি দেওয়া হবে। যে জমিতে দাঁড়িয়ে, যে ভূমিতে দাঁড়িয়ে তারা এই নাশকতামূলক কাজ, সন্ত্রাসবাদী কাজকর্ম চালায়, আমরা সেই সমস্ত জমি তাদের মাটির সঙ্গে মিশিয়ে দেব। মিশিয়ে দিয়েছে আজকে মোদি, দিয়েছে। ২৪ তারিখে বিহারে দাঁড়িয়ে তিনি কি বলেছিলেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, শোনাবো, শুনুন। साथियों, 22 अप्रैल को जम्मू कश्मीर के पहलगाम में आतंकियों ने मासूम देशवासियों को जिस बेरहमी से मारा है, उससे पूरा देश व्यथित है। कोटि कोटि देशवासी दुखी हैं। ये हमला सिर्फ निहत्थे पर्यटकों पर नहीं हुआ है। देश के दुश्मनों ने
भारत की आत्मा पर हमला करने का दुस्साहस किया है। मैं बहुत स्पष्ट शब्दों में कहना चाहता हूं, जिन्होंने ये हमला किया है, उन आतंकियों को और इस हमले की साजिश रचने वालों को उनकी कल्पना से भी बड़ी सजा मिलेगी। सजा मिलकर के रहेगी। अब आतंकियों की बची खुची जमीन को भी मिट्टी में मिलाने का समय आ गया है। एक सौ चालीस करोड़ भारतीयों की इच्छा शक्ति अब आतंकी आकाओं की कमर तोड़ कर रहेगी। শুনলেন তো? মোদি পরিষ্কার জানিয়েছে যে কথা জানিয়েছিল আজকে সেইটা কড়ায় গন্ডায় পাকিস্তানকে জবাব দিয়ে দিয়েছে। পাকিস্তান সেই জবাব পেয়ে গেছে। একের পর এক জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিয়েছে। পাকিস্তানের ভিতরে 4খানা আর পাকিস্তান অধিকৃত কাশ্মীরে 5খানা জঙ্গি ঘাঁটি একেবারে একদম ভেঙে তছনছ করে দিয়েছে, ধ্বস্ত করে দিয়েছে। পাকিস্তান ভাবতেও পারেনি যে এই রকম ঘটনা ঘটবে। আর বলে না চোরের মায়ের বড় গলা, তারা বলে না এই যে বলে বেড়াচ্ছিল। আর তাদের দোসর আরেকজন বাংলাদেশ হয়েছে এখন নতুন এই বাংলাদেশ। ওই কে মোহাম্মদ ইউনিস না কে একজন রয়েছে না, তাদের কি উপদেষ্টা না উপদেষ্টা কি সব রয়েছে ওই সব ভুলভাল। আর তাদের কাগজগুলোর মিডিয়াগুলোও হয়েছে সেই রকম আরেক দালাল, পাকিস্তানের নতুন দালাল। সেখানে লিখছে ভারত পাকিস্তানের যুদ্ধ হয়েছে 1971-এ, কারা জিতেছে সেটা লিখছে না। আরে তোরা আজকে যে কথা বলার শক্তি পাচ্ছিস, বাংলায় কথা বলার শক্তি পাচ্ছিস, একটা দেশ পেয়েছিস, সেটা ভারতবর্ষের করুণায়, দয়ায়। এই ভারতবর্ষের সৈন্যদের হাতে তাদের নিধন হয়েছিল এবং তারা পালিয়ে বেঁচেছিল এবং তারা সারেন্ডার করেছিল। সেই চুক্তি তোদের কাছে রয়েছে, আমাদের কাছেও রয়েছে, তোদের কাছেও রয়েছে। তোরা সেটা স্বীকার করিস না। আর মিথ্যে খবর পাকিস্তান ছাপছে আর সেই খবরগুলো তোরা আবার করছিস। 5টা রাফেল বিমান নেমে গুলি করে নামিয়েছে, হ্যাঁ, পুরনো খবরগুলোকে দিয়ে ওরা করছে আর তোরাও সেই মিথ্যা খবর দিচ্ছিস। চোরে মারছো তো ভাই দুটো দেশ। বেশি বাড়াবাড়ি করতে যাবেন না বাংলাদেশিরা। দেখছেন তো আপনাদের বাবাকে কি করেছে, আপনাদের গডফাদার, এখনকার গডফাদার পাকিস্তান কি অবস্থা করেছে। কোনো রাফেল বিমানকে নামাতে পারেনি পাকিস্তান, শুনে রাখুন। আমাদের অপারেশন পুরো সাকসেসফুল। অপারেশন সিঁদুর। ইন্ডিয়ান আর্মি একটা পোস্ট করেছে, একটা ভিডিও ছেড়েছে, দেখাবো সেই ভিডিওটা, দেখুন, দেখার পরে বলছি। স্যালুট ইন্ডিয়ান আর্মি। এই হচ্ছে ইন্ডিয়ান আর্মি। এই তল্লাটে ইন্ডিয়ান আর্মি হচ্ছে 1 নম্বর, এর উপরে কেউ নেই। অপারেশন সিঁদুর নামটা দেখেছেন?
ভারতীয় নারীর সম্ভ্রম যারা রক্ষা করতে পারে সেটা হচ্ছে ভারতীয় সেনাবাহিনী। সন্ত্রাসবাদীরা বলে গেছিল না, মোদিকে গিয়ে বল, সিঁদুর মুছে দিয়েছিল, সেই অপারেশন সিঁদুর করেই তোদেরকে মারা হলো। জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেওয়া হলো, সন্ত্রাসবাদীদের পরিবারকে মুছে দেওয়া হলো। কেউ নেই, কোনো সন্ত্রাসবাদীদের একটা সন্ত্রাসবাদী ওখানে বিয়ে নেই। নটা জঙ্গি ঘাঁটি 1947 সালের পরে ভারতবর্ষ এত বড় অভিযান এর আগে কখনো করেনি। কল্পনাতীত, প্রধানমন্ত্রী বলেছিল কল্পনাতীত, সত্যিই তাই, কল্পনাতীত অভিযান, কল্পনাতীত অভিযান। মধ্যরাতে সারা ভারতবর্ষ, 140 কোটি ভারতবর্ষ যখন ঘুমে অচেতন, ভাবুন আমাদের সেনাবাহিনীর কি ক্ষমতা, ভাবতে পারেন? আমি আপনি যখন বাড়িতে সুখের ঘুম ঘুমোচ্ছি, আমরা কেউ জানিও না। আমরা গত কয়েকদিন আগেও, দুদিন আগেও আমি ভিডিও করেছিলাম, গতকাল আমি ভিডিওটা করিনি, একদিন রেস্ট দিয়েছি। আমি বলেছিলাম না, উড়ি হামলা 2016 সালের উড়ি হামলার 11 দিন বাদে ভারত জবাব দিয়েছিল সার্জিক্যাল স্ট্রাইক করে, দেখিয়ে দিয়েছিল ভারতের কত ক্ষমতা। ওদের দেশের ভিতরে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক করে এসেছিল। 2019 সাল পুলওয়ামার ঘটনা, ঠিক 12 দিনের মাথায় ভারত এয়ার স্ট্রাইক করেছিল। বালাকোটে এয়ার স্ট্রাইক করে ওদেরকে জঙ্গি ঘাঁটি ভেঙে গুড়িয়ে তছনছ করে দিয়েছিল, শুধু একটা জায়গায় সেই সময়। তারপরে আজকে 2025 সালে 22 এপ্রিলের ঘটনার পরে ঠিক 15 দিনের মাথায় ভারত বুঝিয়ে দিল যে পাকিস্তান সাবধান। ওই যে কত বড় বড় কথা বলছিল না দুদিন আগে, সিন্ধু নদীর জল যদি আটকে দেয়া যায় দাও, তোমাদের রক্তগঙ্গা বইয়ে দেব। আর কে কার রক্তগঙ্গা বইয়ে দেবে? তোরা ধর, রক্তগঙ্গা বইয়ে দেব, রক্তগঙ্গা বইয়ে দেব। আগে নিজেদের দেশ সামলা, নিজেরা কিভাবে সেফটি হবি সেই দিকে সামলা, তারপরে তো ভারতের মধ্যে রক্তগঙ্গা বইয়ে দিবি। অত সস্তা, অত সস্তা? ভারতের যেসব সেনাবাহিনী চারিদিকে রয়েছে, সীমান্তে যেভাবে কড়া নজরদারি রয়েছে, কত শক্তিশালী ভারত হয়েছে এখন জানিস? এখন নতুন ভারত, অন্য ভারত। ভারত এখন চোখে চোখ রেখে পৃথিবীর যত শক্তিশালী দেশই হোক না কেন তার সঙ্গে ক্ষমতা ধরে যুদ্ধ করার। আর পাকিস্তান তো কোন ছাড়, দেখিয়ে দিল তো এক রাতের মধ্যে। শুধু এখানেই ঠিক নয়, থেমে থাকছে না ভারত। ওরা কি করবে? ওরা যে পরিকল্পনা করছে করুক। ওরা আজকে মিটিং ডেকেছে, অনেক কিছু করেছে, অনেক বড় বড় কথা বলছে, বলতে থাকুক, কত ক্ষমতা আছে ওদের। পাকিস্তান বিভিন্ন বিমানবন্দর বন্ধ করে দিয়েছে, স্থগিত করে দিয়েছে। সেটা আমাদেরও সেই রকম কিছু জায়গা বন্ধ করে দেওয়া হয়েছে, এবং আমাদেরও বিভিন্ন সীমান্তের যেসব স্কুলগুলো সেগুলো বন্ধ করে রাখা হয়েছে, সেখানকার লোকজনকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হয়েছে। এবং আরও ইম্পর্টেন্ট যেটা, সেটা রয়েছে এই কিছুক্ষণ আগের খবর, সেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার ইউরোপ সফর বাতিল করে দিয়েছেন, ক্যান্সেল করে দিয়েছেন। নরওয়ে, নেদারল্যান্ড, এইসব জায়গায়, যেসব জায়গায় যাওয়ার কথা ছিল, ক্রোয়েশিয়া, আরও অনেক কয়েকটা দেশে সেই সফরটা বাতিল করেছেন। এবং আমাদের এখানে আধা সামরিক বাহিনী যেগুলো, সিআরপিএফ, বিএসএফ, অন্যান্য আরও যেসব রয়েছে, সিএপিএফ, আরও যেসবগুলো যারা রয়েছে সশস্ত্র বল যেগুলো রয়েছে, এসএসবি যারা রয়েছে, যেসব আধা সামরিক বাহিনী, সমস্ত বাহিনীতে নোটিশ জারি করে দেওয়া হয়েছে, কাউকে সমস্ত ছুটির বাতিল করে দেওয়া হয়েছে। সুতরাং ভারত যে আরও বড় ধরনের অভিযানে যেতে চলেছে তার কিন্তু একটা পূর্বাভাস মোটামুটি পাওয়া যাচ্ছে। অনেক হয়েছে দেশের ভিতরে, দেশের বাইরে, পাকিস্তানিদের বারবারন্ত। আরে এ ভারত অন্য ভারত, এ ভারত অন্য ভারত। আজকে একটার পর একটা গুড়িয়েছে, একটার পর একটা মিসাইল ব্যবহার করেছে। ভাবুন, ক্ষেপণাস্ত্র। রাফেল বিমানে পাওয়ার পরে, ফ্রান্সের থেকে রাফেল বিমান পাওয়ার পরে এই প্রথম ভারত কোনো পাকিস্তান জঙ্গি ঘাঁটির উদ্দেশ্য করে তারা অভিযান চালালো। আর অপারেশন সিঁদুরের মাধ্যমে
তারা এমন অভিযান চালিয়েছে, পাকিস্তানকে আবার ডিমোলিশ করে দিয়েছে, একদম ধ্বস্ত করে দিয়েছে সমস্ত পাকিস্তানের। আর এরা বড় বড় কথা বলছিল না কয়েকদিন আগে, না আমাদের কোনো প্রমাণ নেই, আমরা কোনো জঙ্গিদের মদত দিই না, আমরা কোনো জঙ্গিদের সমর্থন করি না, আমরা কি করি। আজকে কি দেখালো, আমাদের ছবি দেখাবো আপনাদেরকে। জঙ্গি মারা গেছে, সন্ত্রাসবাদী মারা গেছে, সেখানে তাকে স্যালুট করতে এসছে পাকিস্তান সেনাবাহিনী, পাকিস্তান পুলিশ, পাকিস্তান অ্যাডমিনিস্ট্রেশনের লোকজন। এরা আবার বড় বড় কথা বলে। আরে এদের মদতেই তো চলছে। জানাচ্ছি কোন কোন ইয়েগুলো দেখুন, কতগুলো। বাহাওয়ালপুর মার্কাজ সুরহান আল্লাহ, জৈশ-ই মোহাম্মদের সদর দপ্তর, হেডকোয়ার্টার। বাহাওয়ালপুর মার্কাজ সুরহান আল্লাহ, জৈশ-ই মোহাম্মদের সদর দপ্তর, হেডকোয়ার্টার। মুরিদকে মার্কাজ তৈয়বা, লস্করি তৈয়বার প্রধান কেন্দ্র, হেডকোয়ার্টার। এসব আজকে ধ্বস্ত করে দিয়েছে, সব ধ্বস্ত করে দিয়েছে। এরা আজকে সমস্ত ভারতীয় সেনাবাহিনী একদম মানে এয়ার অভিযানে একদম অপারেশন সিঁদুরে একদম মুছে দিয়েছিল না, ইয়েতে সিঁদুর মুছে দিয়ে বলেছিল না, মোদিকে গিয়ে বল। মোদি কি পারে সেটা আজকে দেখিয়ে দিয়েছে। মোদির সেনাবাহিনী আজকে, ভারতের সেনাবাহিনী বুঝিয়ে দিয়েছে, আজকে হাড়ে হাড়ে টের পাচ্ছে। শিয়ালকোটের কাছে মেহমুনা জয়া, হিজবুল মুজাহিদিনের ট্রেনিং সেন্টার। তেহরা কালানের সারজাল, জৈশ-ই মোহাম্মদের আরেকটা ঘাঁটি। পাক অধিকৃত কাশ্মীরে যে ঘাঁটিগুলো ধ্বংস হয়েছে সেগুলোর মধ্যে রয়েছে কোতলির মার্কাজ আব্বাস, এটা আবার জৈশ-ই মোহাম্মদের ঘাঁটি। কোতলির মাস্কার রাহিল শহীদ, হিজবুল মুজাহিদিনের ঘাঁটি। ভীমভরের বার্নালার মার্কাজ আহলে হাদিস, লস্করি তৈবার ঘাঁটি। মুজফ্ফরাবাদের সৈয়দানা বিলাল ক্যাম্প, জৈশ-ই মোহাম্মদের লঞ্চ প্যাড। ভাবুন, এতগুলো জঙ্গি ঘাঁটি ভারত এর আগে কখনো এরকমভাবে এরকম অভিযান চালায়নি। পাকিস্তান ভাবতেও পারছে না, ভাবুন, পাকিস্তান ভাবতেও পারছে না যে ভারতের কাছ থেকে এই রকম হামলা আসবে। ওরা কয়েকদিন ধরে বলছিল ভারত যে কোনো মুহূর্তে হামলা করতে পারে, এবং এত সুন্দর প্ল্যানিং করে ভারত হামলাটা করেছে না। এবং এখানে কোনো সামরিক ঘাঁটিতে ভারত কিন্তু আঘাত করেনি, কোনো সামরিক ঘাঁটিতে ভারত আঘাত করেনি। বেছে বেছে জঙ্গি ঘাঁটিগুলোকে ভারত ভেঙে গুড়িয়ে তছনছ করে দিয়েছে। এত সুন্দর অপারেশন ভাবা যায় না। আমাদের ভারতীয় নারীরা যখন সিঁদুর পরে, দেখবেন একটা সুন্দর, আমাদের বাড়ির বউরা, মায়েরা যে যখন সিঁদুর পরে, যখন তখন কি দেখি আমরা, দেখি না, সিঁদুরটাকে নিয়ে খুব যত্ন করে আয়নার সামনে দাঁড়িয়ে খুব যত্ন করে ঠিক কপালের মধ্যেখানটায় সিঁদুরটা লাগাচ্ছে। হ্যাঁ, সোহাগ, তার সোহাগের চিহ্ন, তার সধবার চিহ্ন, সেটা লাগাচ্ছে, তাই না? ঠিক সেইভাবে সিঁদুর যেভাবে মেয়েরা লাগায়, ঠিক সেইভাবে সেনাবাহিনীর ক্ষেপণাস্ত্র সেই সিঁদুরের মতন একদম এক টিপে গিয়ে জঙ্গি ঘাঁটি ভেঙে তছনছ করে গুড়িয়ে দিয়েছে। খুব বড় বড় কথা বলেছিল না, পাকিস্তান ভাবতে পারেনি এই করব, সেই করব, হ্যান করব, ত্যান করব। আরে কি করবি, কর না, কত ক্ষমতা আছে, কর। ভারত তৈরি হয়ে রয়েছে, গোটা ভারত তৈরি হয়ে রয়েছে, আর পাশে বাংলাদেশ ফেউ ফেউ করছে। ওই কাজ নেই তো খইভাজ, ভুলভাল বকছে, ভুলভাল সংবাদ দিচ্ছে। ওরা স্বীকার করতে পারছে না 1971 সালের যুদ্ধে ভারত যে জয়ী হয়েছিল, স্বীকার করতে পারছে না, কারণ এখন তো ওখানে সরকার বদল হয়েছে, এখন তো পাকিস্তানের দালালদের রাজত্ব চলছে বাংলাদেশে, না?
এখন পাকিস্তানের দালালরা ওখানে বসে রয়েছে। ওরা কি বলবে? ওরা ভারতের ব্যাপারে বলতে পারবে না, ইচ্ছা থাকলে ওরা বলতে পারবে না। ভারত পাকিস্তানের যুদ্ধ, ব্যাস হয়ে গেল, হয়ে গেল। এই তো অবস্থা। আরও আশ্চর্যজনক যে জিনিসটা আজকে আপনাদের কাছে তুলে ধরব, ভারত এই ঘটনার পরে একটা হানাহানি হয়নি। আমাদের সমস্ত বিমান সুরক্ষিত, আমাদের সেনাবাহিনী সুরক্ষিত, সবাই সুরক্ষিত। এবং তারপরে আজকে ভারতের বিদেশ মন্ত্রকের উপস্থিতিতে আমাদের বিয়েতে দুজন মহিলা, ভাবতে পারেন, মহিলা সেনাবাহিনী দুজনকে সামনে নিয়ে এসে তারাই প্রেস কনফারেন্স করে জানিয়েছে। তাদের মধ্যে একজন রয়েছে লেফটেন্যান্ট কর্নেল সোফিয়া কুরেশি, আর আরেকজন উইং কমান্ডার ইন্ডিয়ান এয়ারফোর্সের ভূমিকা সিং। সারা বিশ্বকে দেখিয়ে দেওয়া হয়েছে, ভারত দেখিয়েছে যে আমাদের মহিলারা কত দূর যেতে পারে, কত শক্তিশালী ভারতীয় মহিলারা। সে সোফিয়া কুরেশি হতে পারে, সে ভূমিকা সিংও হতে পারে। পাকিস্তান বুঝে উঠতে পারেনি এই অপারেশনের পেছনে এই যে ভূমিকা সিং ও সোফিয়া কুরেশি এরাও ছিল, এরা সেটা বলেছে। প্রেস কনফারেন্সে এসে লেফটেন্যান্ট কর্নেল সোফিয়া কুরেশি জানিয়েছেন যে গতকাল রাত 1:05 থেকে 1:30 পর্যন্ত, মানে 25 মিনিটের অভিযানে পাকিস্তানের জঙ্গি ঘাঁটি নিশানা করে ক্ষেপণাস্ত্র যে ছাড়া হয়েছিল সেইগুলোকে সমস্ত নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে। সমস্ত জঙ্গি ঘাঁটি নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে। কোনো সাধারণ মানুষের প্রাণহানি হয়নি, কোনো রকম মানে সিভিল মানুষের কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি, কোনো রকম পাকিস্তানের সামরিক ঘাঁটির উপরে কোনো হামলা চালানো হয়নি। শুধুমাত্র জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে সেই অভিযান চালানো হয়েছে অপারেশন সিঁদুর। এই কারণে হয়েছে যে আমাদের ভারতীয় মেয়েদের যে সিঁদুর যেটা মুছে দেওয়া হয়েছিল, সেই সিঁদুরকে রক্ষা করার জন্যই, এই সিঁদুর কী করতে পারে, এই সিঁদুরের শক্তি কতটা, সেটা বুঝিয়ে দেওয়ার জন্যই এই অপারেশনের নাম দেওয়া হয়েছে অপারেশন সিঁদুর। এখন অনেকের মধ্যেই প্রশ্ন উঠছে যে লেফটেন্যান্ট কর্নেল সোফিয়া কুরেশি সম্পর্কে অনেকেই জানতে চাইছেন, প্রশ্ন করছেন, অনেকেই জানতে চাইছেন। সোফিয়া কুরেশি উনি একজন স্থলবাহিনীর সেনাবাহিনীর একজন কার্যকর্তা, লেফটেন্যান্ট কর্নেল। উনি 2016 সালে, লেফটেন্যান্ট কর্নেল সোফিয়া কুরেশি 2016 সালে এক্সারসাইজ ফোর্স 18 উনি ভারতীয় সেনাবাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন। এবং এটা ভারতীয় প্রথম কোনো মহিলা হিসেবে তিনি এই নেতৃত্বে গেছিলেন, মানে বিরাট ব্যাপার। আর তিনিই ছিলেন সেখানে একমাত্র মহিলা কমান্ডার, ভাবতে পারেন, মানে বিরাট ব্যাপার। তিনি আবার গুজরাটের বাসিন্দা এবং রসায়নে, কেমিস্ট্রিতে তিনি স্নাতকোত্তর ডিগ্রিও তার রয়েছে। পড়াশোনাও খুব মেধাবী ছাত্রী, খুব ভালো পড়াশোনায় তিনি। এবং তার পরিবারও সামরিক পরিবার, ওনার পরিবারেরও অনেকে সামরিক বাহিনীতে ছিলেন। এবং আন্তর্জাতিক পর্যায়ে তিনি রাষ্ট্রসংঘে ইউনাইটেড নেশনে তিনি শান্তিরক্ষা অভিযানেও তিনি অংশ নিয়েছিলেন। এবং যেখানে কঙ্গোতে 2006 সালে কঙ্গোতে যেখানে তিনি যুদ্ধবিরতি পর্যবেক্ষণ করেছিলেন এবং সেখানকার মানবিক মিশনগুলিকে তিনি সমর্থন করেছিলেন। এই হচ্ছেন আমাদের লেফটেন্যান্ট কর্নেল সোফিয়া কুরেশি। হ্যাটস অফ, স্যালুট করি এই মহিলাকে। ভাবতে পারেন এই মহিলা। আরেকজনের কথা বলবো, তিনি হচ্ছেন আমাদের উইং কমান্ডার ভূমিকা সিং। ইনিও কম যান না, একজন দক্ষ হেলিকপ্টার পাইলট। চেতক, চিতা এইসব হেলিকপ্টার তিনি চালিয়েছেন। সেই রকম স্কুল লাইফে তিনি এনসিসি করেছেন এবং ছোটোবেলা থেকে তিনি যুদ্ধ বিমান চালানোর স্বপ্ন দেখতেন। বিমান বাহিনীতে তিনি কাজ করবেন, এইরকম তার ইচ্ছা ছিল এবং সেটা হয়েওছে।
এবং 2019 সালের 18 ডিসেম্বর তিনি স্থায়ী মানে বিমান বাহিনীতে যোগ দেন আর কি সেখানে। তারপর থেকে তার উত্থান শুরু হয় ইয়েতে, এবং অসাধারণ তার রেকর্ড। 2017 সালে উইং কমান্ডার পদে তিনি পদোন্নতি পেয়ে তিনি আইএফএ মহিলাদের জন্য এক ধরনের প্রতিষ্ঠিত ছিলেন, মানে তিনি এখন ইয়ে। এবং এই দুজনই আজকে পরিষ্কার করে বলছেন যে মেয়েদেরকে আরও আহ্বান করছেন ভারতীয় মহিলারা তারা এগিয়ে আসুক। এবং একটা জিনিস খুব পরিষ্কার হয়ে যাচ্ছে, আপনাদের বলে রাখি, আপনাদের অনেকে জানেন অনেকে জানেন না, আপনাদের বলে রাখি আপনাদের জ্ঞাতার্থে, এটা খুব দুর্ধর্ষ, আমাদের ভারতীয় হিসেবে আমাদের গর্বে আরও বুক ফুলে যাবে, আরও দারুণ হবে যে জানেন যে পৃথিবীতে যতগুলো এয়ারলাইন কোম্পানি আছে, যত এয়ারলাইন চলছে, প্লেন চলছে, তার যত মহিলা পাইলট আছে না, সারা পৃথিবীতে যত মহিলা পাইলট আছে তার 60% মহিলা পাইলট জানেন ভারতীয়। ভাবতে পারেন 60% মহিলা পাইলট হচ্ছে ভারতীয়। আমিও যখন কয়েকবার যখন প্লেনে করে যাতায়াত করেছি তখন এক এক সময় এই প্লেনের ক্যাপ্টেন, মেন ক্যাপ্টেন যে মেন পাইলট তার নাম মহিলাকে নাম যখন ঘোষণা করেছে আরও গর্বে বুক ফুলে উঠেছে। ভাবতে পারেন একজন মহিলা নিয়ে যাচ্ছে প্লেন, কত বড় বোয়িং বাস নিয়ে টেনে চালিয়ে নিয়ে চলে যাচ্ছে আমাদের। ভারতীয় মহিলারা এখন অনেক দূর এগিয়ে যাচ্ছে, ভারতীয় মহিলাদের সময়। স্যালুট করি ভারতকে, ভারতীয় সেনাবাহিনীকে, যে এই রকম মহিলাদের আপনারা এগিয়ে নিয়ে যাচ্ছেন। আজকে এই দুইজন মহিলাকে আজকে তুলে ধরেছেন, তারা প্রেস কনফারেন্স করেছেন, অন্য কেউ নয়, এই দুজন মহিলা লেফটেন্যান্ট কর্নেল সোফিয়া কুরেশি এবং উইং কমান্ডার ভূমিকা সিং। স্যালুট, জয় হিন্দ। ভাবতে পারেন। আমি শোনাবো সোফিয়া কুরেশি লেফটেন্যান্ট কর্নেল ম্যাডাম কি বলেছেন প্রেস কনফারেন্সে, সেই প্রেস কনফারেন্সটা শোনাচ্ছি আপনাদের, শুনুন। सज्जनों, मैं कर्नल सोफिया कुरैशी और मेरे साथ विंग कमांडर व्योमिका सिंह आज आपको 6 से 7 मई 2025 की रात 1:05 से 1:30 बजे के बीच भारतीय सशस्त्र बलों द्वारा अंजाम दिए गए ऑपरेशन सिंदूर के बारे में जानकारी देंगे। ऑपरेशन सिंदूर 22 अप्रैल को पहलगाम में हुए विभत्स आतंकवादी हमले के शिकार मासूम नागरिकों व उनके परिवारों को न्याय देने के लिए लॉन्च किया गया था। इस कार्रवाई में 9 टेररिस्ट कैंप्स को टारगेट किया गया और पूरी तरह से इसे बर्बाद किया गया। पाकिस्तान में पिछले 3 दशकों से टेरर इंफ्रास्ट्रक्चर का निर्माण हो रहा है। इसमें रिक्रूटमेंट, इंडोक्ट्रिनेशन सेंटर्स, ट्रेनिंग एरियाज व लॉन्च पैड शामिल थे, जो पाकिस्तान और पाक अधिकृत जम्मू कश्मीर POJK दोनों में फैले हैं। Operation Sindoor was launched by Indian Armed Forces to deliver justice to the victims of Pahalgam terror attack and their families. 9 terrorist camps were targeted and successfully destroyed. Over the last 3 decades, Pakistan has systematically built terror infrastructure. It is a complex web of recruitment and indoctrination centers, training areas for initial and refresher courses, and launch pads for handlers. These camps are located both in Pakistan as well as Pakistan-occupied Jammu and Kashmir areas. Some of the well-known training camps are located, as you can see on the screen. They are distributed from Savai Nala in the north, counting to approximately 21, ending at Bhagalpur to the south. এই হচ্ছে আমাদের ভারতীয় মহিলা সেনাবাহিনীর কার্যকর্তারা। কি করবে পাকিস্তান? বড় বড় কথা, মুখে একরকম কথা বলবে আর পেছনে আরেক রকম কথা বলবে। ভারত তো সব দিক থেকে মেরে দিচ্ছে। সবুর করুন, সবুর করুন। সমস্ত আন্তর্জাতিক অর্থনৈতিক সংস্থাগুলোকে দিয়ে ভারত সমস্ত কিছু সেইগুলোকে বন্ধ করে দিচ্ছে, যাতে পাকিস্তান আর ঋণ না পায়।
এবং ভারতও যেসব ঋণ দিচ্ছিল সেই ঋণের ব্যবস্থাও যাতে সেখানে যদি অফ করে দেওয়া যায় সেই ব্যবস্থাও ভারত চালাচ্ছে, চেষ্টা চালাচ্ছে সমস্ত জায়গা থেকে। তোমরা অর্থ নেবে, ঋণ নেবে, আর জঙ্গিদের সাহায্য করবে, ওখানে জঙ্গিদের মদত দেবে। যাদের কাছ থেকে অর্থ নিচ্ছ সেই তাদের অর্থ দিয়েই আবার জঙ্গিদের দিয়ে তাদের দেশে গিয়ে বোম ফাটানো, সন্ত্রাসবাদী কার্যকলাপ করা, তাদের মানুষকে হত্যা করা, এই 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 বদমাইশিগুলো তোমাদের, এই অসভ্যতামিগুলো এগুলো তোমরা করবে। হ্যাঁ, আরেকটা দোসর হয়েছে পাশে বাংলাদেশ, এখন নতুন বাংলাদেশ, এক উৎপাতের জায়গা হয়েছে এখানে। হ্যাঁ, উৎপাত বন্ধ হয়ে যাবে। বাংলাদেশ এখন বুঝতে পারছে না উৎপাত বন্ধ হয়ে যাবে। পাকিস্তান যেটা করতে চেয়েছিল সেটা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। আজকে সমস্ত কিছু সামনে চলে এসছে। আজকে জঙ্গিরা মারা গেছে, পাকিস্তান সেনাবাহিনীর লোক, পাকিস্তান পুলিশের লোক, পাকিস্তান অ্যাডমিনিস্ট্রেশনের লোক তারা যাচ্ছে তাদেরকে সমবেদনা জানাতে। সেখানে দেখা যাচ্ছে, ছবিতে দেখাচ্ছি, দেখুন ছবি। এই তো তার অবস্থা। এখন এরা বড় বড় কথা বলছে। আমরা এই ঘটনার দিকে নজর রাখব এবং আপনাদের সবাইকে বলবো সংবাদ প্রভাকর টাইমসের সঙ্গে থাকুন। আমাদের আগামী দিনে এর পরপর যখন যেমন হবে আপডেট আসবে আমরা দিতে থাকব। পরবর্তী ভিডিওতে আমরা আরও নতুন কিছু দেওয়ার চেষ্টা করব, যেমন যেমন হোক ঘটনা ঘটছে, ছবি ভিডিও সমস্ত কিছু আমরা তুলে ধরার চেষ্টা করব। আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আপনাদের ভালো লাগলো মন্দ লাগলো যাই হোক না কেন, আপনাদের মনের কথা আপনারা কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাবেন। অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করুন। আপনাদের কাছে অনুরোধ, আপনারা কমেন্ট করুন এবং আমাদের সাবস্ক্রাইব হন, সাবস্ক্রাইবটা বটনটা টিপে সাবস্ক্রাইব সদস্য হন, সাবস্ক্রাইব হয়ে যান। যখন যেমন ভিডিও আসবে আপনারা সেইগুলো পেয়ে যাবেন। আবারও বলছি, আজকে ভারতীয় হিসেবে এবং আমাদের সমস্ত ভারতীয়দের কাছে একটা গর্বের দিন। আজকে আমরা পাকিস্তানকে বুঝিয়ে দিতে পেরেছি যে ভারতের সঙ্গে লাগতে আসলে তার ফল কিন্তু মারাত্মক। এই ভারত সে ভারত নয়। 20 বছর আগের ভারত আর এখনের ভারতের মধ্যে আকাশ পাতাল তফাৎ। তখন কার্গিল যুদ্ধ হয়েই চলছিল। এখন কার্গিল যুদ্ধ না, এখন আমরা 1 সেকেন্ড, 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট এর মধ্যে তোমাদের সমস্ত কিছু ধূলিসাৎ করে দিয়ে আসবো। একদম বাড়াবাড়ি করতে যেও না, অনেক হয়েছে। নাটকবাজি করাটা বন্ধ করো। এখনও সময় থাকতে নিজেদের সমঝে চলো। এটা তো সবে শুরু হয়েছে, বলা যেতে পারে এটা ভারতের একটা ট্রেলার, এটা কিছুই নয়। এরপরেও যদি পাকিস্তান বেশি বাড়াবাড়ি করতে চায় তার ফল কিন্তু আরও মারাত্মক হতে চলেছে। সেটাও আপনাদের আমি বলে দিলাম। ভারত কিন্তু চুপ করে বসে নেই। ওরা কি করবে সেটা ওদের ব্যাপার, কিন্তু ভারতও কিন্তু চুপ করে বসে নেই। এরপরের অ্যাকশান কি হবে ভারত কিন্তু সেটাও কিন্তু ইতিমধ্যে ছকে নিয়েছে। সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত, জয় অপারেশন সিঁদুর। নমস্কার।